আসসালামু আলাইকুম। শুরুতে আমি আপনাকে বলবো, আপনি যদি আমার ভিডিও না দেখেন তাহলে আমি কিচ্ছু করতে পারবো না, আর যদি আপনি আমার ভিডিও দেখেন তাহলে কিছু জানতে পারবেন। আজ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। এখন বাজে সন্ধ্যা 7টা। আর কিছুক্ষণ পর, আর মাত্র 1 ঘন্টা পর শুরু হবে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ। 8টা বাজে শুরু হবে। অস্ট্রেলিয়ান যেই তারকাকে নিয়ে ইন্ডিয়া বাংলাদেশে এসেছে, অস্ট্রেলিয়ান যাই বলেন না কেন, আমাদের একজন আছে হামজা দেওয়ান চৌধুরী, নিঃসন্দেহে তাকে সামলে নিবে। তবে আজকের ম্যাচ যদি বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশের জন্য কিছুটা আশা বাঁচিয়ে রাখতে পারে, আর যদি না জিততে পারে তাহলে একেবারে নিরাশা বললেই চলে। তবে নেপালের বিপক্ষে হামজা দেওয়ান চৌধুরী যে গোলটা করেছেন বাইসাইকেল, সেই গোলটা যতটা আলোচনায় এসেছে, মেসি, নেইমার, রোনালদোর যেই গোলগুলো আলোচনায় আসেনি, তার চাইতে বেশি আলোচনা হয়েছে বাংলাদেশের মাটিতে হামজা দেওয়ান চৌধুরী যে গোলটা করেছেন ওই গোলটা। ওখানে জামালের যে অ্যাসিস্টটা ছিল, সে অ্যাসিস্টটা সবার নজর কাড়ার মতো। সবাই জামালকে দেখেনি, সবাই হামজা দেওয়ান চৌধুরী যে বাইসাইকেল গোল দিয়েছে তার দিকে সবার নজর ছিল। কিন্তু জামাল যে অ্যাসিস্টটা করেছে, বলটা উপরে উঠিয়ে দিয়েছে, সেই জামালের খবর কিন্তু কেউ রাখেনি। হামজা দেওয়ান চৌধুরী একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে জামাল যখন আমার পাশে থাকে তখন আমার সাহস আরো বেড়ে যায়, বা আমি গোল করার আগ্রহটা আরো বেড়ে যায়। আসলে জামাল বাংলাদেশের জন্য কতটা মূল্যবান তা হামজা দেওয়ান চৌধুরী বুঝেন। আমরা যারা বাংলাদেশ দলকে সাপোর্ট করি তারা সকলেই বুঝবো, এখন না, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। একটি ম্যাচে জামাল অ্যাসিস্ট করেছে, হামজা দেওয়ান চৌধুরী গোল দিয়েছে। যদিও সেই নেপালের বিপক্ষে বাংলাদেশ 2-2 গোলে ড্র করেছে। তবে আজকে অস্ট্রেলিয়ান যে তারকাকে নিয়ে ভারত আসছে ঢাকাতে, সেই অস্ট্রেলিয়ান তারকাকে সামলানোর জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি হামজা দেওয়ান চৌধুরী যথেষ্ট। আজকের ম্যাচে থাকবে জামাল ভুঁইয়া, হামজা দেওয়ান চৌধুরী, সামিদ সোম, আরো অনেকেই এই ম্যাচের সাথে যুক্ত রয়েছে।